সুজন, তুই আজকে এখানে বসে আছিস? তোর আর কয়দিন ধরে কুমু? হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে যা, বউরে আনতে যা। আজকেও তো বেলা গড়ায় গেল, এখনো তো তোর যাওয়ার নাম নেই। মা সুযোগ করে যেমন। সুযোগ করে যাবো মানে? আর কবে তো সুযোগ হলো? 3 মাস হয়ে গেল বউ বাপের বাড়িতে আছে। আর মানুষজন কয় কি 3 মাস হলো বাপের বাড়িতে আছে, তো শ্বশুর বাড়ির মানুষরা কি কয়? আচ্ছা, বউ যে রাগ হয়ে গেছে, তারা আনতে যাইতে হবে না? না আনতে গেলে আসে কর। প্রত্যেক বউ চায় তার স্বামী যেন রাগ ভাঙায় তারে নিয়ে আসে। যা বাবা, বউটারে নিয়ে আয়। মা, তার যদি সংসার করার ইচ্ছা থাকতো তারে যে রাগ ভাঙায় নিয়ে আসা লাগতো না, সে নিজে নিজেই চলে আসতো। এইটা কেমন কথা কইলি? কেউ যদি রাগ হয়ে যায়, সে কি একা একা আসে? তার রাগ ভাঙায় আনতে হয়। আর আমি যে এত করে কইতেছি চল আমি যাই, বৌমারে নিয়ে আসি, আমারও তো তুই যাইতে দিস না। আচ্ছা, বোর কি একা দোষ? এক হাতে কি তালি বাজে? আমিও তো বোর সাথে ঝগড়া করি, রাগ করি, আবার বউরে তো ভালোবাসি। এটা ও জানে আমি যে ওরে কত আদর করি, কত ভালোবাসি। চল তো বাবা, আমরা দুইজনে যাই বউটারে নিয়ে আসি। কি কইলাম মা এটা? তোমার ভালোবাসার কথা তো আমি বুঝলাম, সেটা আমিও বুঝি, সেও বুঝে, কিন্তু তুমি কি ভুল কথা কইলা? তোমার ভুল। তুমি কি ভুল করছো? ঘরের মধ্যে একটা মুরব্বী থাকলে সে মুরব্বী তো বউ করে একটু দেখাশোনা করে রাখবো, তার উপদেশ দিব, তার পরামর্শ দিব। এটার মধ্যে ভুলের কি হলো? আর তোমার সাথে সে মুখে মুখে তর্ক করে, সব সময় ঝগড়াঝাটি করে। শোন বাবা, বউ পোলাপান মানুষ, সন্তান সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি মা, আমি তো ভুল করতে পারি না বাবা। যা, বউটারে নিয়ে আয়, আমার না ভাল লাগে না। মা, সংসার কি জিনিস আমি এটা বুঝা ফেলছি, খুব ভালো করে বুঝছি। গত 2.5 বছরের সংসারে আমি 2.5 ঘন্টা শান্তিতে থাকতে পারি। আর তুমি কইতাছো তারে আমি তেলায়া, তারে আমি বুঝায় শোনায় তারে নিয়ে আসতে। মা, আসলে তুমি কি কইতাছো আমি ঠিক মাথায় ধরতাছে না। তোর কি আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে? সেটা তো নাই, তাই না? তাহলে কালকেই যাবি বউরা আনতে। ঠিক আছে, তুমি যখন এত গোড়া কইতাছো আমি কালকে যাবো। আর বাজারে যাইতেছি, কিছু লাগলে কও। লাগবো না কিছু আমার। আরে সুজন ভাই, কি অবস্থা? কেমন আছেন? কি অবস্থা সুমকি? আছি ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাবি আর আইবো না? ও, আইবই তো, আইবো। আহারে, 3টা মাস তো হইয়ে গেল। ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে হইবই। শাশুড়ির সাথে বউর একটু একটু ঝগড়া হইতেই পারে। তাই বলে কি আপনাদের কথা একটু মনেও পড়ে না? কি আর করবেন, সবই কপাল। ভালো কথা কইলাম, তাও রাগ দেখায় চলে গেল। এই সুতরাং এই দাঁড়া, তুই আমি এত ফোন দিচ্ছি, ফোন ধরিস না। আরে কয়েকটা দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে যাইতেছি, এখন ফোন দিচ্ছিস আমি টের পাই নাই। কি কবি ক? তোর কি মনে হয় আমি তোর ফোন দিয়ে পিরিত করার জন্য? আমি বিয়া করব, মায়া দেখতে যাবো। তোর বন্ধু বান্ধব একসাথে না গেলে বিষয়টা কেমন দেখায় না? বিয়া করবি? হ, এই যে রসুলপুর গ্রামের সায়দ মাস্টার মায়া, নাম হচ্ছে বিথি, তুই মনে খুব ভালো করেই চিনস। হ, চিনি। তাই চাইছিলাম কি তোর সাথে নিয়ে যাবো। দেখ দোস্ত, তুই যদি বন্ধু হিসেবে আমার কাছে কোনো পরামর্শ চাস, তাহলে আমি কমু তুই বিয়াটা করিস না। মানে? আমারও তো দেখতেছস, প্রেম করে বিয়া করলাম, কিন্তু শান্তি পাইছি। আজকে 2.5 বছর ধরে যে সংসার চলতেছে আমার, 2.5 মিনিটও আমি শান্তিতে নেই। কিছুদিন আগে আমার লগে ঝগড়া করে চলে গেল বাপের বাড়ি, এখন আবার এত বুঝায় কইলাম কিন্তু ফিরে এলো না। বাইরে, বিয়েটা করিস না। বিয়ে মানে কেসাল, বিয়ে মানে অশান্তি। আচ্ছা, তোর বউ খারাপ বলে কি দুনিয়ার সব মাইয়া খারাপ? তুই খারাপ কলি মানে বুঝলাম না, তুই তুই খারাপ করি কারে? না মানে কইলাম যে তোর বউ খারাপ হইলে কি সব মাইয়া খারাপ হইব? আমার তো মাথায় ধরতেছে না, তুই এটা কি কইলি? তুই খারাপ কেন কইলি? আমি কি আমি আমি আমার কথা শোন, তুই আমার বউরে কেন খারাপ করলি? সে কি খারাপ? আমি কি তারে বলছি সে খারাপ?
তোর কত বড় সাহস আমার সামনে খাড়ায়া তুই তুই ভাবি রে তুই খারাপ করলি, তুই খারাপ করলি কেন? আরে ভাই আমি খারাপ কই নাই, আমি কইছি তোর বউ খারাপ হইলে সব মায়ে কি খারাপ হইব এটা কইছি। শোন আমি তোরা একটা কথা কই, যেটা কইছস এটা কিন্তু মাথার তা আউট করে ফেলা। আর শোন বিয়ে করতেছস না কর, কইরা বুঝবি বউ কি জিনিস আর সংসার কি জিনিস। কি কি শুনবো তোমার কথা? আরে এত রাগ করলে চলো নাকি? তুমি ঘরে যাও, ঘরে যাও ব্যাগপত্র গুছায়া আমার লোক বাড়িতে চলো। বাড়িতে যাবো মানে? আমি কি তোমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ি আসছি কি এমনি এমনি? আরে ছেলে মানুষ করো না, যা করতেছে তাই করো, যাও ঘরে যাও, ঘরে যাও ব্যাগপত্র রেডি করো। আমি তো বলেই আসছি, হয় তুমি তোমার মাকে নিয়ে থাকো আর না তুমি আমাকে নিয়ে থাকো। আরে কি আশ্চর্য, সংসার করতে গেলে একটু রাগারাগি হইব না? মাথা গরম করো না, এখন যা কইতেছে তাই করো, যাও ঘরে যাও, ঘরে যাও ব্যাগপত্র রেডি করো। ও তুমি যা কইবা সেটাই আমার শুনতে হইব? আমি যে তোমার সেটা কই সেটা তোমার শোনা যায় না কানে? আহা কি কইতাছো তুমি এটা? আমি হইলাম আমার মায়ের একমাত্র সন্তান, আমার কি অন্য দুটো আর ভাই আছে যে তোমার সাথে বোনাবনি হইলো না আমি আমার ভাইয়ের কাছে পাঠাই দিলাম? শোনো এগুলো নিয়ে মাথা গরম করো না, যা করতেছি তাই শোনো। আচ্ছা তোমারও তো বাবা মা আছে, তোমার কি ভাই নাই, ভাইয়ের বউ নাই? তারা কি মাইনা নিয়ে সংসার করতেছে না? সে যাই বলবে সেটাই আমাকে শুনতে হবে। সে যেটা করে সেটা কি ভালো করে? তোমার কি মনে হয় সেটা কি সে ভালো করে? সেটা সে ভালো করে না, সে তো আমার প্রতি অন্যায় করে, অবিচার করে। প্রত্যেকটা মেয়েরই না বিয়ের পরে সাজানো গোছানো একটা সংসার থাকে, কিন্তু পাচ্ছি না তো। তোমার মার জন্য না আমি কিছুই পারতেছি না। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বাবা কি বললো শোনো নাই, আমাদের কিন্তু কম নাই, আমার বাবা আমাকে বসে বসে খাওয়াতে পারবে। তুমি আজই ছেড়ে দাও, দেখো কালই আমি বিয়ে করার পর আমি কত ভালো থাকি, সুখে থাকি, ভালো থাকি। আর বাহ তুমি একটা কথা কইলা, তোমার বাপেও তোমারে কইলো এই কথা তুমি মাইনা নিলা। আচ্ছা তোমার যদি অন্য কোথাও বিয়ে হয় সেই জায়গায় কি তোমার শ্বশুর শাশুড়ি থাকবো না এমন কি কোনো কথা আছে? সেই জায়গায় যায়া যে তোমার শ্বশুর শাশুড়ির লগে তোমার কোনো ঝামেলা হইব না এটা কি তুমি এখন কইতে পারবা? আরেকটা কথা, সে সংসারে যায়া তোমার জামাই যে তোমার মনের মতো হইব এটা কি তুমি এখন বলতে পারবা? শোনো জীবন মানে হইল গিয়া মানায় নেয়া, আর মানায় নেয়াটা খুব কঠিন না, একটু ইচ্ছা শক্তি থাকলেই এটা পারা যায়। আমি তো করি সব কাজ, তো আমিই করি, তারপর তো সে এটা করে ওটা করে, বউ এটা করো এটা করো, কেন এত হুকুম কেন? আমি পারবো না তোমার মার সাথে থাকতে। তার মানে তুমি যাবা না? না যাবো না। আমি শেষবারের মতো তোমার রিকোয়েস্ট করতেছি। এক কথা কবে বলতে হবে? হয় তুমি তোমার মাকে নিয়ে থাকো আর আমাকে রাখো, একদিক থাকো। আসলে আমি আজকে একটা জিনিস বুঝলাম, আমার প্রতি, আমার সংসারের প্রতি তোমার আসলে কোনো মায়া নাই। যা বুঝতে পারছি।
তুই না আনতে গেলি ওরে? আহে নাই কেন? ও কইছে ও আইব না। আইব না তো কইবই, ঝগড়া করে গেছে না। তুই তাহলে রাগ ভেঙে আনবি না। আমি অনেক বুঝাইছি তারে, সে আমারে সাপ সাপ বইলা দিছে, সে আইব না। আই ফাইনাল আবার কেমনি জানে রে? বউ হচ্ছে গিয়ে ঘরের বউ সংসার করে, কোনো মেয়ে কি সংসার না করে বাবার বাড়িতে থাকে নাকি? এটা আবার ফাইনাল কেমনে জানায়? চল আমি যাইতেছি তোর লগে। মা, আমি তারে ঠিকঠাক মতোই বুঝাইছি, অনেক ভালো মতো বুঝাইছি, কিন্তু সে আমারে মুখের উপরে কইয়া দিছে সে আসতে পারবো না, সে আইব না। আইব না তো সেই কখন থেকেই কইতেছিস। বুঝাই কইলে ঠিকই আইব, কইতেই তো পারিস না তুই। কইলাম যে আমি যাই, তুই শুনলি না, আমি যাইতে রেডি হয়ে আইতেছি, তারপরে আমি যাই। আরে মা, তোমার আমি কয়বার বুঝাইতাছি যে সে আইব না, সে একলা থাকতে চায়, সে এই ঘরে তুমি থাকলে সেই সংসার করবো না, সে আইব না। আমার এই কথা তুই আগে কবি না? দেখ তো, আমি না এগুলো কিচ্ছু বুঝতে পারি না এতক্ষণ। তুই কেমন পোলা কত? এই যে বউ যে রাগ হয়ে চলে গেল আমার জন্যে, আর তুই একবার আমার কবি না? আচ্ছা, কোনো মা কি তার ছেলে সংসারটা ভাঙা দেখতে চায়? প্রত্যেকটা মা চায় তার ছেলে মেয়ে যেন সুখী হয়, সংসার করে। আমার কথা বাদ দে তো বাবা, এক কাজ কর, যা বৌমারে তুই নিয়ে আয়। আমি না এই বাড়িতে থাকুম না। আমার আর কয়দিন, আমার দিন তো শেষের দিকে। তোর জীবন তো মাত্র শুরু, সংসার করবি, পোলাপান হইব, তোর ভবিষ্যৎ তো পইরা আছে রে বাবা। আমার জীবন তো শেষ হয়ে যাইতেছে। আমি না হয় কি কইতাছ তুমি এগুলা? বৃদ্ধাশ্রমে থাকুম। আমার তুই বৃদ্ধাশ্রমে রেখে আসিস, ওইখানে বুড়া মানুষের থাকার ব্যবস্থাও আছে, ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই সেখানে, কোনো চিন্তা করিস না তুই, ওইখানে ভালোই থাকতে পারবো আমি। তাও তুই সুখী থাক বাবা, আমি তোর সুখী দেখতে চাই। মা, এটা কি কইতাছ তুমি? আমি আমার সুখের লাইগা তোমার আমি বৃদ্ধাশ্রমে রাইখা আমু? মা, এই অন্যায়টা আমার দিয়ে করায়ও না, এটা আমার জন্য একটা শাস্তি। এই শাস্তিটা আমারে তুমি দিও না। সন্তান বাইসা থাকতে মা বাপ কেমনে বৃদ্ধাশ্রমে থাকে? আমার সুখের লাইগাই তো কইতাছ। আমি সুখ কি জিনিস সেটা বুঝা ফেলছি। সংসার, স্ত্রী সব আমি বুঝা ফেলছি এই অল্প সময়ের মধ্যে। মা, ও তো আর একটা বিয়া করবো কইছে আমারে। সে বিয়া করুক, কিন্তু আমিও আর একটা করবো প্রয়োজন হইলে। মা, আমি সন্তান হিসাবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি তো তোমার সাথে থাকতে পারব না মা। তোমার একলা রেখে আমি কেমনে থাকবো মা? তুমি কও, এটা কি সম্ভব? তোমারে আলাদা রেখে আমি কেমনে থাকবো কও? এই থাকাটা কি থাকা বলে? এটা কি সুখ? এটা কি আমার দ্বারা থাকা সম্ভব? এটা তো আমার জন্য শাস্তি মা। মা, তুমি আমার মা, তোমার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান সবকিছু আমার প্রদর্শন করতে দাও। দয়া করে আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দিও না।